নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি একেবারে ঘরোয়া স্বাদে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। 1 চা চামচের থেকে একটু কম নুন আর হাফ চা চামচ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। প্রতিটা মাছে দু পিঠই খুব ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিতে হবে। এবার এই মাছগুলোর মধ্যে আমি একটু সর্ষের তেল দিলাম। যেহেতু পাবদা মাছ ভাজার সময় বেশ ফাটে, তবে এই সর্ষের তেল দিলে একটু কম ফাটে। সর্ষের তেলটা দিয়ে সবগুলো মাছের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার মাছগুলোকে 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 1 আর 1/4 চামচ কালো সর্ষে, 1.5 টেবিল চামচ হলুদ সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, হাফ চা চামচ নুন আর পরিমাণ মতো জল দিয়ে এই সর্ষে পোস্তটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে, সর্ষে পোস্ত ভিজে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই সর্ষে পোস্ত ঢেলে নিয়ে এর মধ্যে এবার 1 টেবিল চামচ নারকেল কোড়া আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষে পোস্ত পেস্ট একদম রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই পেস্টটা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার মাছ ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছ ভাজার সময় মাছগুলো লেগে যেতে পারে। তেলটা গরম হয়ে গেছে। এই সময় টেম্পারেচার লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দেব। মাছগুলোর এক পিঠ একটু হতে দেব। এবার আস্তে আস্তে আর এক পিঠ মাছগুলো উল্টে দেব। পাবদা মাছ যেহেতু খুব নরম হয়, তাই উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। যেহেতু এই প্রিপারেশনটা সর্ষে দিয়ে হবে, তাই খুব বেশি কড়া করে আমি মাছগুলোকে ভাজলাম না। বাকি 3টে মাছকে আমি একই রকম ভাবে ভেজে নেব। এই 3টে মাছেরও এক পিঠ একটু হতে দেব। তারপর আর এক পিঠ আস্তে আস্তে উল্টে দেব। তারপর আর এক পিঠ আস্তে আস্তে উল্টে দিলাম। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেল, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার 3টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব।
তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার টমেটো পেস্টটা আদা বাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে যে সর্ষে পোস্তর পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় টেম্পারেচার একদম লোতে রেখে ভালো করে এই সর্ষে পোস্তর পেস্টটাকে মিশিয়ে নিতে হবে। সর্ষে পোস্তর বাটিটা ধুয়ে একটু হালকা গরম জল দিয়ে দিলাম। হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার 2-3 মিনিট সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি অ্যাড করলাম। মশলাটাকে এবার চিনির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটার থেকে তেল বেরিয়ে গেছে। এবার একটু হালকা গরম জল আমি এর মধ্যে অ্যাড করব। জলটা দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকা দিয়ে মশলাটাকে আমি 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য আমি পরিমাণ মতো গরম জল একটু দিয়ে দেব। তবে জলের পরিমাণটা আমাদের বুঝে দিতে হবে যতটা গ্রেভি আমরা রাখতে চাই। আমি এখন কোনো এর মধ্যে নুন দিচ্ছি না, যেহেতু সর্ষে পোস্ত বাটার সময় আমি নুন দিয়েছিলাম। পরে একবার চেক করে দেখে নেব। এবার ঢাকা দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভি ফুটে গেছে। এবার এই গ্রেভির মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। সবগুলো মাছকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে গ্রেভির সাথে 5 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমাদের সর্ষে পাবদা একদম রেডি। এবার টেম্পারেচার অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। এই ছিল আজকের সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল রেসিপি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন একদম বাঙালি ঘরোয়া স্বাদে এই সর্ষে পাবদা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।